আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আদেশ পেটিএম বন্ধ হবে। এখন প্রায় পেটিএম ইউজার এবং পেটিএম মার্চেন্ট সবাই কনফিউজ হচ্ছে, কারণ এখন যে পেটিএম চলছে সবার ফোনে, এর কি হবে। তো বন্ধুরা আপনারা শুনুন, যেইভাবে গুগল পে ফোনপে চলছে সেইভাবেই কিন্তু পেটিএমও চলতেই থাকবে। পেটিএম অ্যাপ অর্থাৎ পেটিএম অ্যাপ্লিকেশন বন্ধ হবে না, কিন্তু যদি আপনি পেটিএম পেমেন্ট অ্যাপ্লিকেশনে পেটিএম ব্যাঙ্ক ওপেন করেছেন তাহলে সেই পেটিএম ব্যাঙ্ক বন্ধ হবে, পেটিএম অ্যাপ না। যেইভাবে এসবিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক হয় সেইভাবে কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাঙ্কও হয়, যেটা বন্ধ হতে চলেছে। তো বন্ধুরা আপনারা যদি পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে টাকা জমা রেখেছেন তাহলে 29 ফেব্রুয়ারি 2024-এর আগে টাকা তুলে নেবেন, আর না হলে আপনাদের ক্ষতি হতে পারে। 29 ফেব্রুয়ারির পরে হয়তো আর টাকা তুলতে পারবে না পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক থেকে। তো বন্ধুরা আবার বলছি, আপনাদের ফোনে যে পেটিএম অ্যাপ আসে সেইটা কিন্তু চালু থাকবে, কারণ পেটিএম অ্যাপের সঙ্গে আপনাদের আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাটাচ করে রাখতে পারবেন এবং আপনারা পেটিএম অ্যাপের মাধ্যমে মানি রেগুলারলি ট্রান্সফার করতে পারবেন, ফোনপে গুগল পে এর মতোই। এবং বন্ধুরা আপনারা যদি আপনাদের গাড়িতে পেটিএমের ফাস্ট্যাগ লাগিয়ে রেখেছেন তাহলে অবশ্যই আপনারা পেটিএমের ফাস্ট্যাগটি চেঞ্জ করে নেবেন, কারণ পেটিএম ব্যাঙ্কের সঙ্গে সঙ্গে পেটিএম ফাস্ট্যাগও বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, পেটিএম ব্যাঙ্ক এবং পেটিএমের ফাস্ট্যাগ বন্ধ হবে, কিন্তু আপনাদের পেটিএম অ্যাপ নয়। তো বন্ধুরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি অফিসিয়াল ওয়েবসাইটে কী বলা হচ্ছেন পেটিএমকে নিয়ে দেখুন। এই বছরে 29 ফেব্রুয়ারি থেকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড অর্থাৎ পিপিবিএল এর উপরে নিষেধ জারি করা হয়েছে। এর মানে হলো 29 ফেব্রুয়ারি থেকে আপনি আর পেটিএম ব্যবহার করতে পারবেন না। নিয়ম না মানার কারণে সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিল আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিয়ম না কেন হঠাৎ এমন সিদ্ধান্ত আরবিআইয়ের? নিয়ম না মানার কারণে সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিল আরবিআই। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তার অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রাহকরা তাদের সেভিং অ্যাকাউন্ট ওয়ালেটে অবশিষ্ট ব্যালেন্স অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবে। অর্থাৎ আপনাদের যদি পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টে যদি টাকা জমা করে রাখা থাকে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের টাকা অন্যান্য ব্যাঙ্কে ট্রান্সফার করে নিতে পারবেন। আরবিআই জারি করা তথ্য অনুযায়ী ক্রেডিট লেনদেন নিষেধ করেছে আরবিআই। নিয়ম না মানার কারণে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। 29 ফেব্রুয়ারি পর ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক, তবে গ্রাহকরা তাদের টাকা তুলে ফেলতে পারবেন। আরবিআই ওয়েবসাইট অনুসারে পেটিএম গ্রাহকরা কোনো সীমাবদ্ধতা ছাড়াই সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট কিংবা ফাস্ট্যাগ এবং ন্যাশনাল কমন মোবিলিটি কার্ডের অবশিষ্ট ব্যালেন্স তুলতে বা ব্যবহার করতে পারবেন। এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 1949-এর ব্যাংকিং রেগুলেশনের আইনে 35A ধারা অনুযায়ী পেটিএমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বা নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো বন্ধুরা আপনাদের ফোনে যদি পেটিএম অ্যাপ ইনস্টল করা থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে পেটিএম অ্যাপ আনইনস্টল করতে হবে না, কারণ যেভাবে গুগল পে ফোনপে আপনারা ইউজ করছেন সেইভাবে পেটিএমের যে অ্যাপ সেটা আপনারা ইউজ করতে পারবেন 29-এর আগেও কিংবা 29-এর পরেও কোনো সমস্যা হবে না। কারণ পেটিএম অ্যাপেও আপনারা চাইলে আপনাদের আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারেন, অ্যাটাচ করে নিতে পারেন এবং ট্রানজ্যাকশনটা চালিয়ে যেতে পারেন। যেহেতু এখানে বলা হচ্ছে শুধুমাত্র পেটিএম পেমেন্ট ব্যাঙ্কই বন্ধ হচ্ছে এবং ফাস্ট্যাগটি বন্ধ হচ্ছে পেটিএমের, এবং আপনারা আপনাদের পেটিএম অ্যাপেও অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে আপনারা এই পেটিএম অ্যাপটাকে চালিয়ে যেতে পারবেন, ট্রানজ্যাকশনটা চালু রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটা আপডেট দেওয়ার ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। ধন্যবাদ।